আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আজকের টপিকে থাকবে হঠাৎ করে ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যায় কেন। তো হঠাৎ করে ভিউজ ডাউন, তো আজকের ভিডিওতে এই টপিকে আমি আপনাদেরকে বলে দেব যে হঠাৎ করেই কেন ভিউজ ডাউন হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন থাকে, আমি ভালো ভালো ভিডিও ছাড়ছি, কেউ যেমন তেমন ভিডিও ছাড়ছে, এভাবে ছেড়েই যাচ্ছি, আপলোড করেই যাচ্ছি, কিন্তু প্রায় যেভাবে ভিডিওতে ভিউজ আসে সেই তুলনায় হঠাৎ করেই ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। সেটা কেন হয়? অনেকের মনে এই প্রশ্নটা জাগে। আজকে আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিব যে হঠাৎ করে ভিউজ ডাউন কেন হয়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাথে যে বেল আইকন আছে সেটা অন করে দিও আর অল করে দিবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। হঠাৎ করে কেন ভিউজ ডাউন হয়? ভিউজ ডাউন হওয়ার দুটি কারণ থাকে। এক হচ্ছে অ্যালগোরিদম ইউটিউবের চেঞ্জ হয়, দুই হচ্ছে কন্টেন্টের কমি। এই দুইটা জিনিসের কারণেই কিন্তু ভিডিওতে ভিউজ হয়ে যায়। অ্যালগোরিদম চেঞ্জ মানে কি? সেটা হচ্ছে যে ইউটিউবে মাসে 2 থেকে 3 বার অ্যালগোরিদম চেঞ্জ হয়। মাসের কখনো শুরুতে, মাসের মাঝখানে, আবার কখনো মাসের শেষে। যখনই অ্যালগোরিদম চেঞ্জ হয় তখনই কিন্তু তোমার ভিডিও কিন্তু ভিউজটা ডাউন হয়ে যায়, কারণ অ্যালগোরিদম চেঞ্জ হয়, সেই জন্যই কিন্তু আমাদের ভিডিওতে আসে। এটা সবারই ইউটিউব চ্যানেলে আসে, বড় হোক বা ছোট ইউটিউব চ্যানেল হোক, তো সবার চ্যানেলেই কিন্তু এই ডাউনটা আসে। আবার যখন ভিডিও ভালো ভালো কন্টেন্ট দিতে থাকবে তখনই কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কন্টেন্টের কমি। সেটা হচ্ছে যে এমন এমন ভিডিও তুমি আপলোড করছো ইউটিউবে, সেটা তোমার কন্টেন্ট পছন্দ করছে না তোমার অডিয়েন্স। তোমার অডিয়েন্স কী ধরনের ভিডিও পছন্দ করে তুমি অবশ্যই 1-2টা ভিডিও বা 3টা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে তোমার যে ভিডিওতে সবথেকে ভিউজ আসবে সেই ভিডিওই তোমার অডিয়েন্স পছন্দ করবে, এমনকি ওই ভিডিওটাই ভাইরাল হবে। আর যে ভিডিওতে দেখবে যে কোনো ভিউজ নাই বা সুন্দর হচ্ছে না, কোয়ালিটি ভালো না, তো সেই ভিডিও কিন্তু তোমার অডিয়েন্স দেখবে না। তো ওই কন্টেন্ট অনুযায়ী তোমাকে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে। আর যদি তুমি ভালো ভালো কন্টেন্ট বানিয়ে আপলোড করো তাহলে অবশ্যই তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখবে, আর এমনিতেও তোমার ভিউজ আসবে আর ভিডিও ভাইরালও হবে। আর ভালো ভালো ভিডিও বানাতে হলে তোমার অবশ্যই ভিডিওর কোয়ালিটিও ভালো রাখতে হবে। তো এভাবেই তুমি ভিডিও বানাতে থাকো, ভালো ভালো কন্টেন্টে ভিডিও বানাতে থাকো, তাহলে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে, ভিউজ কিন্তু ডাউন হবে না। আর যদি তুমি তোমার অডিয়েন্সের পছন্দ উপেক্ষা করে লো কন্টেন্টের ভিডিও বানাও তাহলে তোমার ভিডিওতে ভিউজ হবে না। তাহলে তোমার ভিউজ আনতে গেলে অবশ্যই তোমাকে ভালো ভালো কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে, ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। এই নয় যে তোমাকে দিনে 4টা 5টা 6টা ভিডিও আপলোড করতে হবে। তুমি দিনে একটা ভিডিও আপলোড করো, তুমি দিনে 2টো ভিডিও আপলোড করো, তোমার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তুমি ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার অডিয়েন্স তোমার ভিডিওকে পছন্দ করবে। এভাবে তোমাকে কিন্তু একটার পর একটা ভাইরাল হতে থাকবে। আরেকটা আছে যে প্রথমেই বলেছি অ্যালগোরিদম চেঞ্জের কারণে তোমার ভিডিওতে ভিউজ ডাউন হয়ে থাকে। কোনো টেনশনের কারণ নেই, কারণ তুমি যেমনই ভিডিও বানাওছ তুমি সেই ভিডিও বানিয়ে যাও, এমনকি বড় ভিডিও বানিয়ে আপলোড দিতে থাকো, তোমার ভিডিওতে এখন ভিউজ ডাউন। এই কারণেই যে তুমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিবে, এটা একদমই করবে না। কারণ তুমি আরও বেশি করে ভিডিও আপলোড করো। যে তুমি আগে দিনে একটা করে ভিডিও আপলোড করতে, এখন তুমি দিনে 2টো করে আপলোড করো, 3টে করে আপলোড করো, প্রতিদিন এভাবে আপলোড করো। আর এভাবে যদি তুমি আপলোড করতে থাকো তাহলে তোমার ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণে যে ভিডিওটাতে ভিউজ কম হচ্ছে সেটা কিন্তু 2-3 দিনের ভিতরে কেটে গিয়ে কিন্তু তোমার ভিউজ আসা শুরু হয়ে যাবে। তোমার ভিডিওতে ইদানিং ভিউজ আসছে না, সেই কারণে তুমি যে ডিমোটিভেট হয়ে তোমার ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছো, বরং তুমি আরও বেশি করে ভিডিও আপলোড করো, আর দেখবে যে ভিউজ আসবে, আর যেরকম আগে আসতো সেরকম থেকে আরও বেশি আসা
শুরু হয়ে যাবে। আর ভালো ভিডিও বানাচ্ছ, কন্টেন্ট অনুযায়ী ভালো ভিডিও দিচ্ছ, অডিয়েন্সের পছন্দ অনুযায়ী কন্টেন্ট দিচ্ছ, তারপরও যদি তোমার ভিডিও ভিউজ আসে না, র্যাঙ্ক হচ্ছে না, শুধু মাত্র এটা কেন হয়? এটা হয় যে ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণে এটা হয়ে থাকে। তুমি টেনশন করবে না, যেমন ভিডিও আপলোড করতে থাকবে সেরকম ভিডিওই তুমি প্রতিদিন আপলোড করতে থাকো,